কিসের আইডি খুলছেন? ওই যে আমি যে বিক্রি করতে যে দিতে বলছে যে ফরসেজের আইডি খুলছেন? আচ্ছা আচ্ছা, আপনার আপলাইন কে? শ্রাবণ ভাই, শ্রাবণ। শ্রাবণ ভাই, ধন্যবাদ। তাহলে আপনি শ্রাবণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফরসেজের আইডি যেহেতু খুলছেন, ফরসেস তো আরও 8 বছর। সো আমি ভাই আপনার নেট প্রবলেম হ্যাঁ ভাই, আমি মাঝে দেখছি, মাঝে। আমি দেখছি আমার নেট প্রবলেম। আমি এখন ওয়াইফাই বন্ধ করে মোবাইল ডাটা চালু করছি। সো এখন আমার কথা এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা ভাই? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। সো এমডি মনির ভাই, আপনি আমাদের সাথে থাকেন এবং আপনার আপলাইন যে শ্রাবণ ভাই, তার সাথে যোগাযোগ করবেন। ইভেন সে যদি আপনাকে বুঝাই দিতে না পারে, আমি বুঝাই দিব, সমস্যা নেই। সো আমাদের এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন। রুহুল আমিন ভাই হ্যান্ড রেজ করেছেন, মাহবুবুর রহমান না ভাই। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রুহুল আমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত যখন শুনছিলাম যে পিডিএফটা আছে $13, এখন তো শুনতেছি $15, এটা কি বাড়তে পারে কিংবা কমতে পারে? বুঝতে পারছি। তাহলে আপনার প্রশ্ন হলো, ফার্স্টে শুনছেন $13, এখন শুনতেছেন $15 বা $20 লাগতে পারে, তাই তো? জি ভাই। সো ধন্যবাদ, আমি এটা লিখে রাখছি, আমি এটা মিটিংয়ের মধ্যে বলবো। আপনি আমাদের সাথে থাকেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই, আপাতত কোনো প্রশ্ন নাই। ওকে ওকে, তাহলে আপনি আমাদের সাথে থাকেন। সো নেক্সট কারো কোনো হ্যান্ড রাইজ করবেন যারা আমাদের সাথে আছেন। আপনাদের নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, কথা বলেন, যাদের মাইকগুলো অন করা আছে। যে কোনো প্রশ্ন আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসাদ ভাই কেমন আছেন? জি ভাই, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আমাদের কি যে টোকেনগুলো আছে FRGX, হুম হুম এটা কি মানে এমনি থাকবো নাকি কোনো মানে হবে, উন্নতি হবে? এফআরজিএক্স এর উন্নতি হবে কিনা আমি লিখে রাখতেছি, এফআরজিএক্স উন্নতি। আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? খালি ভাই শুনতাছি যে আজকে বাইন্যান্স লঞ্চ করবে, কালকে লঞ্চ করবে, 24 সালে 25 সালে, আসলেই মানে ফাইনালি কবে লঞ্চ করবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরও একটা প্রশ্ন পাইলাম আমরা। সো তাহলে আপনি আমাদের আপনার কাছ সাথে থেকে এটাই, আপনার কাছ থেকে এটা জানার মানে যে আসলে ফাইনালি কবে লঞ্চ করবে নাকি করবে না, বা কি আসলে বিষয়, এই বিষয়ে একটু মিটিং এর সময় বলবেন। ভাই, আমাদের এফআরজিএক্স টোকেন আরও 1 বছর আগে লঞ্চ হয়ে গেছে। আমাদের টোকেন তো আর এমন না যে স্টার্ট করে নাই। আমাদের টোকেন আরও 1 বছর আগেই লঞ্চ হয়েছে। এমএক্সিতে সো আমাদের টোকেনটা এমএক্সিতে লিস্টিং আছে, কয়েন পার্কে লিস্টিং আছে, এবং কয়েন প্যানকেক সোয়াপ মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং অবস্থায় আছে, ঠিক আছে। আর আপনি যে নিউজটা জানছেন যে বাইন্যান্সে কবে লিস্ট হবে, কারণ বাইন্যান্স যেহেতু সর্ববৃহৎ একটা এক্সচেঞ্জার, এরকম বাইন্যান্সের মতো আরও এক্সচেঞ্জার আছে, বিটগেট, বেবিট, হ্যাঁ। সো এরকম আর অনেক এক্সচেঞ্জার আছে, ওকেএক্স, কুকয়েন। সো এই জাতীয় বড় বড় এক্সচেঞ্জারগুলোতে কবে লিস্টেড হবে, তো এইটার ফিক্সড ডেট কিন্তু অফিসিয়ালি কেউ দেয় নাই এখন পর্যন্ত। তবে আমাদের অফিসিয়াল একটা নিউজ আছে যে এফআরজিএক্স টোকেনটা বাইন্যান্সে মিস্টার ইডি লিস্টিং করাবে, এটা অফিসিয়াল একটা নিউজ আছে, তবে সে কিন্তু কোনো ফিক্সড ডেট দেয়নি। তো আমরা যতটুকু জানি এফআরজিএক্স টোকেনটা আগামী বছর বাইন্যান্সে লিস্ট করানোর একটা বিগ পসিবিলিটি আছে। কিন্তু এটা যদি কেউ আপনাকে কোনো ফিক্সড ডেট দেয়, তাহলে মনে করবেন এটা হয়তো কোনো লিডার বলছে আপনাকে, কিন্তু এটা কোনো ফিক্সড ডেট না। তবে আমাদের যে এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছি, পলেন্টিকা সাইট, সো এই পলেনিটিকা সাইটটা আসার পরে 1 মাস সর্বোচ্চ 2 মাসের ভিতরে আমাদের এফআরজিএক্সের কাজকাম শুরু হবে, ঠিক আছে।
এটার জন্য অপেক্ষা করতে হবে। সো এখন পর্যন্ত আমাদের নতুন সাইটটাই আসলো না। সো এফআরজিএক্সের কাজ তো এখন শুরু করবে না, এখন তারা নতুন যে আপডেট সাইট ওটা নিয়ে কাজ করতেছে, ওইটা আসার পরেই এফআরজিএক্সের কাজ কাম ধরবে। তখন আমরা লিস্টিংয়ের ডেট জানতে পারি, অথবা এফআরজিএক্সের একটা ভালো প্রাইস মুভমেন্ট দেখতে পারি, বাই সেল দেখতে পারি, এবং ভালো একটা পাম্পিং আমরা দেখতে পারবো। সো সেই জন্য আমাদের কিছুদিন ওয়েট করা লাগবে। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে বলতেছিলাম যে এই যে লাস্ট 3-4 বছর ধরে আমি কাজ করতেছি, টিম তো আমি একবারই তৈরি করছি। আমার তো এখন আমি পরিণতিকা সাইটে আমি আইডি খুলবো, সেখানে আমার রেফার খুঁজতে হবে, টিম খুঁজতে হবে, বিষয়টা তো এমন না। যারা সারা জীবন আমার সাথে ছিল এরাই তো এখানে আসতেছে, তাহলে টিম তো আমার আছে, টিম তো আর ভেঙে যায়নি, সবই তো আছে। ইভেন অনেক নতুন আদার্স কমিউনিটিতে কাজ করছে, অন্য সাইটে কাজ করছে, তারা আমার সাথে এসে যোগাযোগ করতেছে, ভাই আমি আপনার সাথে কাজ করব। কেন? ভাই আপনি অনেক বছর ধরে কাজ করছেন, আপনি অনেক কোটি টাকা ইনকাম করছেন, হ্যাঁ আপনার কাছে এখনও 3 লাখ এফআরজিএক্স আছে, যেটা বাংলাদেশের কারো কাছে নাই। ইভেন 2 লাখ এফআরজিএক্সও কারো কাছে নাই বাংলাদেশে, যেখানে আপনার কাছে 3 লাখ এফআরজিএক্স, যেটার বর্তমান ভ্যালু আছে প্রায় 30 লাখ টাকা। যে এই যে একটা অ্যাচিভমেন্ট। সো ইভেন আপনার অনেক বড় টিম আছে, অনেক বছর ধরে কাজ করতেছেন, হ্যাঁ। সো এই কারণে আমি আপনার সাথে থাকতে চাই, কারণ আপনার অনেক এক্সপিরিয়েন্স। এই যে দেখেন, তার মানে কি, যে টিম কিন্তু ভেঙে যায় নাই, নেটওয়ার্ক কিন্তু ভেঙে যায় নাই, নেটওয়ার্কে আরও নতুন নতুন ভালো ভালো ম্যান চলে আসতেছে, যাদেরকে হয়তো তৈরি করছে অন্য কেউ, কিন্তু এরা কাজ করবে আমার সাথে। ইভেন আমি অনেক লোককে তৈরি করছি, তারা অন্য কোম্পানিতে চলে গেছে, অন্য কোনো টিমে কাজ করে, নো প্রবলেম। এটা আমি কিছুই মনে করি না। আমি যদি ছেড়ে দিতে পারি, আমি পাইতেও পারি। কথাটা মনে রাখবেন, যদি আপনি কাউকে তৈরি করেন, সে যদি আপনাকে কষ্ট দিয়ে অন্য কোম্পানিতে চলে যায়, অন্য কোনো টিমে চলে যায়, অন্য কোনো কমিউনিটিতে চলে যায়, তাহলে আপনি মনে রাখবেন অন্য কেউ আরও বেশি আপনার সাথে একদিন চলে আসবে, যদি আপনি থাকেন। আর যদি আপনি না থাকেন, তাহলে তার কিছুই রইল না, সব শেষ। ওকে, সো এখন কথা হলো যে দেখেন, যে নতুন একটা সার্ভারে যাচ্ছি, নতুন একটা সিস্টেম নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি, খুব দ্রুত এই মাসের শেষে চলে আসবে। সো এখন এইখানে একদিনে 200-300 রেফার আমার ডাইরেক্ট পার্টনারই হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি বিষয়টা এমন হইতো, আমি আজকেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের জগতে আসছি, আজকে আমি টিম ওয়ার্ক শিখছি, তাহলে আমার কি করা লাগতো? ফোর্সে যে আসার আগে যেভাবে আমি রেফার খুঁজছি, অনেক কষ্ট হয়েছে টিম তৈরি করতে, অনেক বছর সময় লেগে গেছে, বিষয়টা তো এরকম না, বিষয়টা তো এরকম না। সো প্রথম দিনই আমাদের প্রায় 3-4 হাজার, 5 হাজার, 10 হাজার টিম মেম্বার হয়ে যাবে সাইট আসার সাথে সাথে, প্রথম দিনের মধ্যেই। তাহলে এটাই কি বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং, এটা কি বলা হয় টিম ওয়ার্কিং, সোশ্যাল নেটওয়ার্ক মার্কেটিং, ঠিক আছে? সো এখন কথা হলো, সবাই কথা শুনবে না, সবাই আপনাকে বুঝবে না, কেউ চলে যাবে, কেউ থেকে যাবে। যারা যাওয়ার তারা হয়তো 2 দিন আগে যাবে বা পরে যাবে, তারা যাবে। আর যারা থেকে যাওয়ার তারা সব সময় থেকে যাবে। আর আমি একটা কথা সবসময়, আমি ছোটোবেলা থেকে আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ট্রেনিং করি অফলাইনে অনেক জায়গাতে। সেখান থেকে আমি একটা জিনিসই জানছি, যেগুলো ঘোড়ার মতো বেশি বেশি লাফায়, এরা এমন লাফাবে, এরা লাফাইতে লাফাইতে লাইন ব্রেক করে চলে যাবে। আর যারা বলদ, গাধা, এরা থেকে যাবে। সো কিছু বলদ আর গাধা আপনার জীবনে আপনার সাথে সব সময় আপনার সাথে থেকে যাবে। আর যারা ঘোড়া, এরা লাফায় লাফায় অন্য কোম্পানিতে চলে যাবে। এটা মেনে নিতে হবে আপনাকে, এটা আপনাকে মেনে নিতে হবে। ওকে, যদি আপনি এটা মেনে নিতে পারেন, তবেই আপনি সফল, বা তবেই আপনি একদিন ভালো কিছু পাবেন। আদারওয়াইজ আপনি যদি সবসময় অজুহাত মানে কমপ্লেন, তাহলে আপনি ভালো কিছু পাবেন না। ওকে, সো যে জিনিসটা আমাদেরকে একজন বলছিল, যে এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে আছেন, আপনারা একটু বলবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনও দেখা যাচ্ছে কিনা, কেউ একজন জানাবেন। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখার দরকার নেই, আবার নতুন করে স্ক্রিন শেয়ার দিছি। একজন প্রশ্ন করছে পিডিএফ কবে আসবে। পিডিএফ এই মাসের শেষের দিকে আসবে ইনশাল্লাহ। আর পিডিএফ আসলে তো ভাই আমরা গ্রুপে সবার আগে দিয়ে দেবো। আর একটা সাইট লঞ্চ করবে, পিডিএফ দিবেন, এদিকে হয় পিডিএফ দিবে, অপেক্ষা করতে হবে, রোড ম্যাপ দিবে, সব কিছুই দিবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। অ্যান্ড একজন বলছে ভাই $13 শুনছিলাম, এখন $15। ভাই একটা নতুন সার্ভারে মিস্টার ইডি বলছিল $100 দিবে জয়েনিং,
$100 দিয়ে যারা জয়েন করতে পারবে তারা করুক, না পারলে নাই। পরে আবার অনেক সিনিয়র লিডার যারা অনেক বছর ধরে ইন্টায়ার টিম যারা, তারা রিকোয়েস্ট করছে যে না এটা একটু কমাই দেন। পরে তারা বলছে আচ্ছা $20 হতে পারে মিনিমাম, অথবা $15, এবং এমন আছে $10 হইতে পারে। এই জন্য অপেক্ষা করতে হবে। এটা এখনও ফিক্সড না যে কেউ 13 বলে, কেউ 15 বলে। হ্যাঁ, আমি বলবো আপনারা মিনিমাম $15 থেকে $20 রেডি রাখেন অ্যাটলিস্ট। হ্যাঁ, আর যদি ভালো ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনি দুইটা প্রোগ্রাম আপডেট দিবেন। আর ডুও প্রোগ্রামের প্রথম 1 আর 2, আর কোয়াট্রো প্রোগ্রামের প্রথম 1 আর 2, দুইটা লেভেল, 4টা লেভেল আপডেট করতে কত ডলার খরচ হবে? দ্যাট মিনস ধরেন $25, $30, $40 এরকম। যারা আসলে লাইফ টাইম কাজ করতে চান, লং টাইমের জন্য কাজ করতে চান, ভালো একটা প্রফিট করতে চান, তারা অ্যাটলিস্ট মিনিমাম 2টা করে লেভেল আপডেট, মানে 4টা লেভেল আপডেট দেওয়ার চেষ্টা করবেন। সো এখন কথা হলো ওই পিডিএফটা আসলে আরও ক্লিয়ার হতে পারে বিষয়টা। আর নন ওয়ার্কিং, মানে একজন প্রশ্ন করছেন যে ভাই আমি যদি $50 দিয়ে আইডি খুলি, আমি যদি কোনো রেফার না করি, টিম তৈরি না করি, সেই ক্ষেত্রে আমার কোনো অপশন আছে কি না? তো সেই ক্ষেত্রে আমি বলবো সাইট আসার আগে কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য একটা অপরচুনিটি দিবে। এটা হয়তো খুব অল্প সময়ের জন্য থাকবে, এই জন্য আপনাকে প্রতিনিয়ত গ্রুপে অ্যাক্টিভ থাকা লাগবে। এমন হতে পারে এটা 1 ঘন্টার জন্য চালু করবে, অথবা 6 ঘন্টার মধ্যে যারা কোম্পানির শেয়ার কিনে নিতে পারবে নিবে, অথবা একটা মানে কিছু একটা অফার থাকে না এরকম যে একটা মানে ট্রাক নিয়ে আসছে একজন, এখানে 20 টাকা কেজিতে চাল পাওয়া যাবে, শুধু এই 1 ট্রাক চাল আছে, এরপরে আর নাই। সে এরকম কিছু একটা হইতে পারে, জাস্ট ইউনিক, যে এরকম একটা অফার দিতে পারে সাইট আসার আগে। সেটা আসার পরেও পাইতে পারেন, কিন্তু তখন অনেক দাম বেড়ে যাবে। সো এখন কত হলো, এরকম শেয়ার যারা কিনে রাখবে তারা কিছু ফ্রি ইনকাম করতে পারবে, মানে উইদাউট রেফার। তবে একটা কথা মনে রাখতে হবে যে বাঙালি ফাও পাইলে আলকাতরাও খাইতে চায়। যদি দেখে কোনো কাজ করা লাগবে না, ফ্রি ইনকাম, তাহলে আপনার যেমন ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে, মনে রাখবেন প্রত্যেকটা মানুষের লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা আছে। তাহলে পার্টিসিপেন্ট যদি বেশি হয়ে যায়, ইনভেস্টমেন্ট বেশি হয়ে গেলে কোম্পানি কয়জনরে দিবে? কথায় আছে না, 1 মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, 10 মুখ কিন্তু ছাই দিয়েও ভরা যায় না। সো এই জন্যে নিজেকে একটু আপডেট করেন, নিজেকে একটু পরিশ্রমী হিসেবে তৈরি করেন, নিজেকে একটা লক্ষ্য, স্বপ্ন, গোল, হার্ডওয়ার্ক করতে শিখেন, কাজ করতে শিখেন। ভাই আমরা সবসময় বলি রেফার করবেন, টিম করবেন, লাইফ টাইম ইনকাম করবেন, টিম তৈরি করবেন, কমিউনিটি তৈরি করবেন, যেটা আজীবন আপনাকে ইনকাম দেবে। ওকে, সো ফ্রি ইনকামের আশা বেশি করবেন না। সো এই জন্য বলবো যে ফ্রি ইনকাম বা কোম্পানির শেয়ার কিনে ইনকাম, হ্যাঁ এগুলো আমিও করব কম বেশি, আপনাদেরকেও বলবো করতে, কিন্তু ওই যে একটা বিষয় যে লোভ কন্ট্রোল, এবং সব কিছুর একটা লিমিট আছে, লিমিট অতিক্রম করা যাবে না। আর অনেক ফ্রি ইনকামের আশা করা যাবে না, তাহলে কিছুই হয় না। কম আশা করবেন, ভালো কিছু করতে পারবেন। আর হ্যাঁ, ফ্রি ইনকামের আরেকটা অপরচুনিটি আছে, সেটা হলো মাসকট। এই নতুন আপডেটের নতুন প্রোগ্রামের ভিতরে একটা মাসকট থাকবে, যেটা ডুও এবং কোয়াট্রো, মানে X2 এবং X4+ যে প্রোগ্রাম, এইটার ব্যতীত আরেকটা অপশন থাকবে যেটাকে বলা হবে মাসকট। সেখান থেকে আপনি রেফার ছাড়া ইনকাম করতে পারবেন, তবে সেটা সাইট আসার পরেই কিন্তু আমরা জানতে পারবো, বা পিডিএফ আসলে হয়তো আমরা কিছু জানতে পারবো বা আইডিয়া করতে পারবো। এখন কিন্তু ওইভাবে বলতে পারবো না কিছুই। ওকে, সো আরেকটা হলো যে একজন বলছে এফআরজিএক্সের উন্নতি। এফআরজিএক্সের উন্নতি সম্পর্কে কিন্তু আমি মিটিংয়ের শুরুতেই বলছি যে মিস্টার ইডি সাফ অ্যান্ড ক্লিয়ারলি বলছে, একদম ক্লিয়ারলি মিস্টার ইডি বলছে। আমি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে প্রুফ চাই, সো আমাকে একটা মিটিংয়ে ইনভাইটেশন করছিল সোহান ভাই। সো ওই মিটিংয়ে আমি ইডিকে প্রশ্ন করছিলাম, ওইটার রেকর্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কাউরে দিবেন না, শেয়ার করবেন না কোথাও। হ্যাঁ, এটা এফআরজিএক্সের একটা নিউজ সে আমাদেরকে দিচ্ছে। তো ইডি স্যার আমাদেরকে এটাই বলছে যে ভাই আমরা সব সময় একটা কথা বলছি, এখনও বলি, বারবার একই প্রশ্ন সবাই করে, যে এফআরজিএক্স টোকেনের এখন কোনো কাজ হচ্ছে না, এখন এটার ডেভেলপার টিমরা এখন কাজ করতেছে না, অফ আছে। আমাদের পলিনিটিকা সাইট আসবে, আসার পরে 1 মাস অথবা 2 মাসের মধ্যে এফআরজিএক্স টোকেনের আবার কোলাবোরেশন হবে বড় বড় কমিউনিটির সাথে, মার্কেটিং হবে, এই নতুন ইউটিলিটি আসবে, এবং বাইন্যান্সের লিস্টিংয়ের জন্য কোম্পানি একটা ডেট দিবে।
বাইন্যান্সে তো কনফার্ম লিস্টিং হবে, এটা ইডি বলেই দিছে একদম ক্লিয়ার। ইভেন বাইন্যান্সে লিস্টিং হলে মিনিমাম এক একটা টোকেনের রেট থাকবে $1 থেকে $2, এটা ইডি নিজে বলছে। এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন, ভিডিওটা দিছি ইউটিউবে নেই, যে গ্রুপে দিছি। ওকে, এটা কাউরে দিবেন না, যে এখানে ইডি ক্লিয়ারলি বলছে বাইন্যান্সে তো অবশ্যই আমাদের টোকেন লিস্টিং হবে, 2025 হোক আর 26 হোক, এটা কনফার্ম থাকেন। ওকে, তবে লিস্ট হলে মিনিমাম $1 থেকে $2 পার টোকেন থাকবে। এখন আছে 3 সেন্ট, 3.5 সেন্ট, 4 সেন্ট, এগুলো কোনো সমস্যা নয়। বাইন্যান্সের লিস্টিংয়ের ডেট দিলে এটা $1 $2 হিট করবে। আর পলিনিটিকা সাইট আগে আসবে, তারপরে FRGX এর টোকেনের কাজ তারা শুরু করবে। ওকে, সো এটাই ছিল ফাইনাল আপডেট। এটা একজন বলছেন যেহেতু যে ভাই FRGX টোকেনের উন্নতি কবে হবে। ভাই আপনি বাইন্যান্সে যদি যান, এই বাইন্যান্সে যাই, আমার আইডি থেকে বাইন্যান্সে গিয়ে আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, বাইন্যান্সে অনেক অনেক কয়েন আছে, অনেক টোকেন আছে। ওকে, সো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি না জানি না, আমি গেইনারে যাই। ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, এই যে টোকেনটা আপনি দেখেন, জাস্ট এটা একটা জাস্ট অ্যানালাইসিস ইনফরমেশন, এটা জাস্ট একটা দিয়ে আমি বুঝাইলাম। এরকম হাজার আছে, লক্ষ লক্ষ আছে, অভাব নাই। এই যে টোকেনটা প্রস, এবার কথা হলো, এইটা লিস্ট হওয়ার পরেই দাম কমতেই ছিল শুধু, মানে তারাই করছে যে বাইন্যান্স লিস্ট হওয়ার পরে দাম বাড়বে, উল্টা দাম কমতেই ছিল। দীর্ঘ কত মাস ডাউনে ছিল, এখন এই লাস্ট মাসে এসে দাম বাড়তেছে। এটা জাস্ট একটা অ্যানালাইসিস, যে এখন FRGX টোকেন একদম তলানিতে পড়ে আছে, তার মানে এটার ফিউচার শেষ, এটা নিয়ে কোম্পানি আর কাজ করবে না, এটা স্ক্যাম। বিষয়টা এরকম না। 2 বছর, 5 বছর, 10 বছর টোকেন ডাউনে পড়েছিল, এরপরে দাম বাড়ছে, এরকমও রেকর্ড আছে। ঠিক আছে, সো আমি আরও একটা কয়েনে যাই, OAX কয়েন এখনও ডাউনে, দীর্ঘ অনেক মাস ধরে কিন্তু ডাউনে, এখনও এই লাস্ট মাসে একটু দাম বাড়তেছে, মাঝখানে কিছু কিছু মাস দাম বেড়ে আবার কমে গেছে। API3 যদি আপনি দেখেন, এখনও কিন্তু দাম তলানিতে পড়ে আছে, কিন্তু এক সময় কিন্তু $9 ছিল। এটা কি আবার $9 যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, সময় লাগবে। অথবা যদি এই কমিউনিটি অ্যাক্টিভ থাকে, কাজ করে, অবশ্যই যাবে। ওকে, সো বাইন্যান্সে যে টোকেন লিস্ট করে, সেটাকে কাজ করবে না কোনো দিন, বিষয়টা কি এমন হবে? না, অবশ্যই তারা একদিন আবার কাজ শুরু করবে। তারপরে আপনি যদি দেখেন এলটিসির বিষয়টা যদি আপনি দেখেন, এলটিসি অনেক মাস ধরে কিন্তু ডাউনে, এখনও কিন্তু প্রায় ডাউনই আছে, কিন্তু এটা কি আপ হবে না? আপ হবে। ঠিক আছে, তো মার্কেট তলানিতে পড়ে রয়েছে, আর কোনো কাজ হইতেছে না, কবে উন্নতি হবে, এগুলা কারা প্রশ্ন করবে? যারা কিছুই জানে না ক্রিপ্টো সম্পর্কে। বছরের পর বছর টোকেন তলানিতে পড়ে আছে বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে, কিন্তু ফিউচারে দাম বাড়বে, যখন কমিউনিটি ঘুরে দাঁড়াবে, ইউটিলিটি দিবে, কাজ করা শুরু করবে, তখন। ওকে, সেরকম অনেক কয়েন আছে, অনেক টোকেন আছে। যদি দেখেন XRP, দীর্ঘ অনেক দিন কিন্তু মার্কেট ডাউনে ছিল, এখন একটু দাম বাড়তেছে। ঠিক আছে, সো আমাদের FRGXও কিন্তু এখন দাম কমের দিকে আছে। এখন দাম কমের দিকে থাকা মানে কি, আপনি এখন কিনে রাখেন সম্ভব হইলে, তবে এটা ফিউচারে অনেক ভালো কিছু করবে। তারা রেডি হচ্ছে, তারা প্রজেক্ট আনতেছে, তারা ইউটিলিটি আনতেছে। তারা প্রতিনিয়ত FRGX এর গ্রুপে আপনি যদি যান, দেখেন FRGX চ্যানেল কিন্তু 12 তারিখেও কিন্তু পোস্ট করছে। দেখেন, যদি এটা স্ক্যাম হইতো, কোনো উন্নতি না হইতো, তাহলে তো তারা কষ্ট করে এই আর্টিকেলও লিখতো। এই যে ছবিটা তারা বানাইছে, তার তো সময় লাগছে, কারণ তারা তো আর কোনোটা কপি করবে না। তো এই তাদের ডেভেলপার টিম তো আর মরে যায় নাই ভাই, সব কিছুই তো আছে। ঠিক আছে, 11 তারিখে পোস্ট করছে, 11 তারিখে 2টা পোস্ট করছে, 30 তারিখে পোস্ট করছে, 28 তারিখে পোস্ট করছে, একটার পর একটা পোস্ট করতেছে। তাদের গ্রুপে আপনি যান, গ্রুপে একটার পর একটা মেসেজ আসতেছে, কে টোকেন কিনতেছে, সেল করতেছে, এভরিথিং অল, আপনি এখানে প্রশ্ন করতে পারতেছেন। সব কিছু কিন্তু চলতেছে, কিন্তু প্রজেক্ট আন্ডার মেইনটেনেন্স। ঠিক আছে, জাস্ট কোম্পানি কাজ করতেছে। এইটা কি হবে, যে কোনো সময়
গুড নিউজ দিতে পারে যে কোনো সময়। এই যে বললাম পলিনিটিকা সাইট আসবে, এরপরে তারা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করবে, তখন আবার দেখবেন ধামধম করে দাম বেড়ে গেছে। সো এখন আবার যারা টোকেন কিনবে না তারা ওই সময় গিয়ে আবার আফসোস করবে, ইস টোকেন 3 সেন্টে 4 সেন্টে আসছিলো, কিছু কিনে রাখলাম না, শুধু নেগেটিভ হয়েছি, নেগেটিভ কথা বলছি, এখন তো আবার দাম বেড়ে গেছে, তাই না? কারণ আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনি নিজে দেখেন বাইন্যান্সে এরকম অনেক টোকেন আছে, বছরের পর বছর প্রাইস ডাউন, আপ হচ্ছে না, হুট করে একদিন আপ হয়ে গেছে, ঠিক আছে? হুট করে একদিন আপ হয়ে গেছে। সো এই বিষয়টা হলো এরকমই। সো এখন আমাদের এখানে যদি একটা জিনিস দেখাই, আমি যে জিনিসটা আজকে পাইছি সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটা আমার যে ট্রাস্ট ওয়ালেটটা ওইটাকে আমি মেটামাস্কে লগ ইন করছি। ওকে, দেখেন আমার ট্রাস্ট ওয়ালেটে এখানে কত পোল আছে, কয়টা 37 না 102টা পলিগন টোকেন আছে, তাই না? $37 পরিমাণ। আমি যদি ট্রাস্ট ওয়ালেটে যাই, তো ট্রাস্ট ওয়ালেটেও যদি আপনি দেখেন যে প্রায় $37 মতো পলিগন টোকেন আছে। মানে আমি আমার এই ট্রাস্ট ওয়ালেট মেটামাস্কে লগ ইন করছি 12 ওয়াট দিয়ে। ওকে, সো ওইখানে আমি এনএফটি সেকশনে গেছি। সো এনএফটি সেকশনে যাওয়ার পরে দেখেন আমাকে একটা এনএফটি কোম্পানি থেকে মানে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি অনেক খুশি। যে দেখেন এইটা মানে দেখেন এখানে যদি দেখেন, আপনি যদি জুম করে দেখাই, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অনেকে গোল্ড এন্ট্রি পাস। সো এইটা কারা কারা পাইছেন আমি জানি না, যারা ভালো সিনিয়র লিডার বা ভালো টিম তৈরি করছেন, কাজ করছেন, হ্যাঁ তাদেরকে হয়তো পলিনিটিকা সাইট থেকে এই গোল্ড এন্ট্রি পাস দেওয়া হবে। হ্যাঁ, এটা জাস্ট একটা ইনভাইটেশন, আপনি যে একজন সিনিয়র লিডার, হ্যাঁ আপনাকে কোম্পানি জাস্ট আমন্ত্রণ জানাইলো আমাদের সাইটে। সো এটা কারা কারা পাইছেন আপনারা চেক করে দেখবেন। আমারটা যেভাবে এই টোকেনটা শো করছে, মানে টোকেন না, এটা জাস্ট হলো এটা এনএফটি। আমার এনএফটিটা যেরকম এইভাবে শো করছে, অনেকের হয়তো এটা শো করবে না। সো কেউ যদি এই এনএফটিটা পেয়ে থাকেন, এটার নাম হলো পলিনেটিকা ড্রপ এনএফটি, তাহলে মনে করবেন যে এটা দিয়ে যে অনেক লাভ হবে বিষয়টা এমন না। এটা জাস্ট পলিনেটিকার যে ক্রিয়েটর, তারা আপনাকে পলিনেটিকা সাইটে একটা ইনভাইটেশন কার্ড দিছে, ওয়ান লাইনে, আপনার বাসায় গিয়ে তো আর দিতে পারবে না, এনএফটির মাধ্যমে আপনাকে একটা ইনভাইটেশন কার্ড দিছে যে আপনি আমাদের সাথে কাজ করেন এই সাইটে, এটা বিগেস্ট একটা আপডেট এবং এখান থেকে অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন, এবং 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেম, ব্লক চেইন সিস্টেম, যেটা কোনো দিনও স্ক্যাম করবে না, একদম ফরসেজের মতো লাইফ টাইম আপনি এখানে টিম সেটআপমেন্ট করে কাজ করতে পারবেন। ওকে, সো আপনারা আপনাদের ওয়ালেট, যাদের ট্রাস্ট ওয়ালেট আছে, যাদের ট্রাস্ট ওয়ালেটে আপনি যেই সাইটগুলোতে কাজ করছেন, বড় বড় টিম তৈরি করছেন, দ্যাট মিনস এখানে 3টা কোম্পানির নাম কিন্তু কোম্পানি উল্লেখ করছে, মেটা প্রো, ফোর্সেস, মেটা ফোর্স। তো 3টা কোম্পানির নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যারা এই 3টা সার্ভারের সবচেয়ে বড় টিম তৈরি করেছেন, ভালো কাজ করছেন। আপনাদেরকে কোম্পানি এনএফটি দিতে পারে, নাও দিতে পারে, আমি জানি না, তবে আমাকে দিছে, আমি এটা আপনাদেরকে দেখাইলাম। ওকে, সো কেউ যদি এটা পান, তাহলে যদি এটা শো না করে, এরকমভাবে আমার মতো যদি দেখতে না পারেন, তো আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, আমি এটা দেখাই দিব কীভাবে এটা শো করাবেন। ওকে, সো আমাদের এখানে নতুন যে আপডেট, সেই আপডেটের যে নামটা হবে পলিনেটিকা, আমরা জানি। ইভেন এখানে 2টা প্রোগ্রাম থাকবে, একটা প্রোগ্রামের নাম হবে ডুও, আর একটা প্রোগ্রামের নাম হলো কোয়াট্রো। সো এই 2টা প্রোগ্রাম, সো 2টা প্রোগ্রামের সিস্টেম 2 রকম। প্রথমটা তো আমরা বলছি, আর দ্বিতীয়টা হলো যে X4+, যেটা কোয়াট্রো। ওখানে আপনার 1 2 3 4 5 6টা স্লট থাকবে। ডুও প্রোগ্রামে 6টা স্লট থাকবে, দ্যাট মিনস নন ওয়ার্কিং ইনকামের। ওকে, সো নন ওয়ার্কিং ইনকামে ফোর্সে যে আমরা দেখছি কি X4-এ প্রথম 2টার ইনকামই কিন্তু আমরা পাই নাই, মানে স্লট আমরা ফিল আপ করেছি, রেফার করেছি, টিমও করছি, মানে এই 2টা ম্যাচিং করছে, কিন্তু ইনকাম আসে নাই, ঠিক না? মানে রিসাইকেলিং হয়েছে, আপলাইনার পাইছে অথবা টিম পাইছে। কিন্তু এই কোয়াট্রো প্রোগ্রামে আপনি প্রথম 2টা পেমেন্টই পাবেন, প্রথম 2টা পেমেন্ট পাবেন 50% করে। যদি স্লটের দাম থাকে $10, আপনি 50% করে পাবেন, $5 করে পাবেন। এরপরে এটা থেকেও $5, এটা থেকেও $5, মানে 50%। দেন এই লাস্টের 2টা রিসাইকেলিং হবে। ওকে, তাহলে তারপরে কি হবে, সব ঘরগুলো আবার ফাঁকা হয়ে যাবে, আবার নতুন করে প্রথম 2টা থেকে শুরু। তার মানে আবার এইটা আপনি পাবেন, আবার এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, আবার এই 2টা রিসাইকেলিং।
আবার কি হবে, এভাবে আজীবন রিসাইকেলিং হতে থাকবে, আবার এই দুইটা আপনি পাবেন, আবার এই লাস্টের দুইটা রিসাইকেলিং হবে। ওকে, সেভাবে আজীবন চলতে থাকবে। তার মানে হলো কোয়াট্রো প্রোগ্রামে আপনি আপনার আপলাইন যত রেফার করবে, কাজ করবে, সেখান থেকে ইনকাম পাবেন। ইভেন আপলাইনের যত টিম আছে সেখান থেকে যত মানুষ স্লট আপডেট করবে সেখান থেকে হিউজ পরিমাণ নন ওয়ার্কিং ইনকাম আপনি পাবেন। ইভেন ডুও যে প্রোগ্রামটা, মানে প্রথম যেটা X3 যেটা, হ্যাঁ, সো ওই প্রোগ্রামের কথা যদি আমি বলি ডুও, সো ডুয়োর ক্ষেত্রে আমি যদি বলি যে ধরেন আপনি এখানে আছেন মিস্টার এ, আপনার নিচে আছে মিস্টার বি, তার নিচে আছে মিস্টার সি, এভাবে করে যত মানুষ থাকুক না কেন, যেহেতু একটার পর একটা রিসাইকেলিং হয়, তো আপনার টিমের যত ডাউনে কাজ হোক না কেন আপনার কাছে খুব দ্রুত ইনকাম আসবে, অ্যাজ এ আপনার হিসেবে খুব দ্রুত আপনি ইনকাম পাবেন। এটা হলো ডুও প্রোগ্রামের সবচেয়ে বড় একটা আপডেট। আর একটা বিষয় হলো যে কোয়াট্রো প্রোগ্রামে আপনি চারভাবে ইনকাম করতে পারেন। আপনি যদি কাউকে রেফার করেন আপনার ইনকাম আসবে, রেফার না করতে পারলে আপনার আপলাইন যদি কাউকে রেফার করে সেখান থেকে ইনকাম আসবে। ইভেন আপনার ডাউনলাইন যত ভালো কাজ করবে ইনকাম পাবেন। আপনার ক্রস লাইন দ্যাট মিন্স যে আপনার টিমে নাই, আপনার আপলাইনেও নাই, কোথাও নাই, মানে ধরেন আপনার উপরের যে আপলাইন তার টিমে অনেক লোক জয়েন করতেছে, তারা তো আপনার ক্রস লাইন, তাই না? ওই ক্রস লাইন কাজ করবে, ওখান থেকে আপনি ইনকাম পাবেন। সো এই চারটা সিস্টেমে কোয়াট্রো প্রোগ্রাম থেকে আপনারা ইনকাম করতে পারবেন। সো দুইটা প্রোগ্রাম নিয়েই চালু হবে এই সাইটটা। সো আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে, এরপরে আমরা কিন্তু এই সাইটের সন্ধান পাবো, অ্যান্ড দেন ফিক্সড ডেট পাবো, কবে আসবে, কবে স্টার্ট হবে, কবে আইডি খুলতে পারবো, এভরিথিং অল। সো আপনারা পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করে রাখবেন। এখন যেহেতু সকল ক্রিপ্টোকারেন্সির দাম বেশি, সো আমি বলবো যে দেখেন, পলিনিটিকা জন্যে যারা পোল ডলার কিনে রাখছিল তারা কিন্তু সবাই ওই ডলারগুলোর কিন্তু দাম বেড়ে গেছে, এখন ওই ডলারগুলোর কিন্তু দাম বেড়ে গেছে। আমরা কিনছিলাম 30 সেন্টে, এখন কিন্তু পোলের দাম 40 সেন্টে চলে গেছে। তো যারা আগে কিনে রাখছিল আমার কথা মতো, তারা কিন্তু দেখেন তাদের এই পলিগন ডলারের দাম বেড়ে গেছে। ইভেন আমি একটা ওয়ালেটে প্রায় $300 টোকেন কিনে রাখছিলাম, ওটা $400 উপরে চলে গেছে। পরে আমি কি করছি, ওটা আমি সেল করে ইউএসডিটি করে নিচ্ছি, কারণ আবার যদি দাম কমে যায় এই কারণে। ওকে, সেবার দেখেন যে সাইট আসার আগেই $100 প্রফিট হয়ে গেছে, পুরো মাথায় কাজ করতেছে না, মাথা মতো নষ্ট, টাকা লাগবে 500, দেখো যেটা ভালো মনে করো। ওকে, সো যাই হোক, এবার কথা হলো যারা পলিগন আগে থেকে কিনে রাখছেন, দেখেন আপনার টোকেনের দাম বেড়ে গেছে। আর যারা এখনও পলিগন এই সাইটটাতে জয়েন করার জন্যে, পলিনিটিকা সাইটে জয়েন করার জন্য অবশ্যই আপনার পলিগন নেটওয়ার্কের পোল ডলার লাগবে। ওকে, সো এখন আপনারা কেউ এই পলিগন কিনবেন না, পোল এখন কেউ কিনবেন না, কারণ সকল ক্রিপ্টোকারেন্সির দাম এখন অনেক হাই, এখন কিনলে দাম দ্রুত কমে যাবে। ওকে, এখন ক্রিপ্টোকারেন্সির দাম কমবে, কমার সময় এখন কিনবেন না। কি করবেন, শুধু আপনি এই পলিগন নেটওয়ার্ক এবং এই টোকেনটা মানে আপনার ওয়ালেটে রেডি করে রাখেন। মানে এটা যেরকম আমার এখানে শো করতেছে এরকম, দ্যাট মিন্স যেমন দেখেন টিআরএক্স আমার এখানে আছে লগ ইন করা, কিন্তু ডলার নাই, এরকমভাবে রাখবেন। যেমন এফআরজিএক্স আমার এই ওয়ালেটে নাই, শুধু এফআরজিএক্সটা এখানে অ্যাড করা আছে, এভাবে অ্যাড করে রাখবেন, যেন এই সাইটের কনফার্ম মানে লঞ্চিং ডেট পাওয়ার সাথে সাথে যেন আপনি পলিগনটা কিনে নিতে পারেন, তখন কিনবেন, তখন তার রেট কমবে না। সো এইটাই আর কি। সেই জন্য আমি যদি বলি ট্রাস্ট ওয়ালেটের সেটিংয়ে যাবেন আপনারা, যাদের ট্রাস্ট ওয়ালেট এরকম মাল্টি কয়েন ওয়ালেটে লগ ইন করা, দ্যাট মিন্স আমার যে ট্রাস্ট ওয়ালেটগুলো দেখতে পাচ্ছেন এই রকমের ওয়ালেট যাদের আছে, তাদের জন্য খুব সিম্পলভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটে, মানে এটা আপনাদের বুঝতে হবে যে ভাই এই মাল্টি কয়েন ওয়ালেট মানে কি। মাল্টি কয়েন ওয়ালেট মানে হলো পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সি আছে, হোক বিটিসি, বিএনবি, ইথেরিয়াম, পলিগন, টোন, মন যা আছে সব কিছু আপনার এই এক ওয়ালেটেই লগ ইন থাকবে, এক ওয়ালেটই আপনার সব থাকবে। ওকে, আর এইটাই দরকার যাদের এরকমের আমার মতো ওয়ালেট খোলা আছে, তারা কি করবেন, ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে যাবেন, তারপরে অল নেটওয়ার্কে যাবেন, তারপরে যেখানে পলিগনে চাপ দিবেন, পলিগনে চাপ দেওয়ার পরে দেখেন যে অটোমেটিক্যালি এটা চলে আসবে, এই সুইচটা অন করে দিবেন, তাহলেই হবে, আর কোনো কাজ নাই। এরপরে পলিগন বাইন্যান্স থেকে ডিপোজিট করে আপনি এখানে কাজ করতে পারবেন, অথবা আপলাইনের থেকে আমাদের থেকে কিনেও আপনি এখানে কাজ শুরু করতে পারবেন, যেভাবে ইউএসডিটি, বিএনবি, বিএসডি কিনছেন এভাবেই। সো আর একটা বিষয় হলো যাদের ট্রাস্ট ওয়ালেটের সমস্যা, কি সমস্যা যে দেখেন আমি দেখাই,
কিছু ট্রাস্ট ওয়ালেট পাবেন এরকমভাবে শুধু নির্দিষ্ট ব্লক চেইনে অ্যাড করা, যেমন আমার এখানে যেই ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এই যে এরকম কালারের, এইটা শুধু বিএনবি চেইনে অ্যাড করা। তার মানে বাইন্যান্সের বিএনবি চেইনের ডলার ছাড়া অন্য কোনো ডলার আমি এখানে ঢুকাইতে পারবো না। তো আপনি এই ওয়ালেটে এসে যদি পলিগন খুঁজা মরেও যান তাহলে আপনি পাবেন না, কারণ পলিগনের ব্লক চেইন আলাদা, বাইন্যান্সের ব্লক চেইন আলাদা, ঠিক আছে? সো যাদের এরকমের শুধু নির্দিষ্ট একটা ব্লক চেইনে ট্রাস্ট ওয়ালেট খোলা আছে তারা কি করবেন, আপনার কাছে তো ট্রাস্ট ওয়ালেটের 12 ওয়ার্ড আছে তাই না, ওই 12 ওয়ার্ড দিয়ে আপনি সেমভাবে আবার এখানেই এই ট্রাস্ট ওয়ালেটই আপনি এখানে প্লাসে ক্লিক করে নতুন করে ইম্পোর্ট করে নেবেন 12 ওয়ার্ড দিয়ে। যখন ইম্পোর্ট করবেন তখন আপনাকে এরকম একটা অপশন দিবেন যে মাল্টিকয়েন ওয়ালেটে খুলবেন নাকি বিটকয়েন নেটওয়ার্কে নাকি ইথেরিয়াম নেটওয়ার্কে নাকি অন্য কোনো নেটওয়ার্কে, তখন আপনি সিলেক্ট করবেন মাল্টিকয়েন ওয়ালেটে আমি ঢুকবো। সো মাল্টিকয়েন ওয়ালেটে চাপ দিয়ে 12 ওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন। ওকে ওকে, সো দেখেন যখন মাল্টিকয়েন ওয়ালেটে অ্যাড করবেন তখন আপনার এই ওয়ালেটটাও থাকবে, ইভেন যেটা আপনার বিএনবি চেইনে খোলা আছে এটাও থাকবে, দুইটাই থাকবে, একই ট্রাস্ট ওয়ালেট। দেখবেন যে লাস্টে অ্যাড্রেস একই, কিন্তু দুই নেটওয়ার্কে আছে, একটা আছে মাল্টিকয়েন ওয়ালেট মানে অল নেটওয়ার্কে, আর একটা আছে শুধু বিএনবি নেটওয়ার্কে। সো এটা নিয়ে বিভ্রান্তির কিছু নেই, তখন আপনি যে কোনো একটা ডিলিট করে দিতে পারেন অথবা দুইটাই থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর যারা নতুন ওয়ালেট খুলবেন তারা এভাবেই খুলে নেবেন। ওকে, সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন, আমি আমার আলোচনা শেষ করে দিব। আশা করি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তারা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারছেন, জানতে পারছেন। Forces, Virgin X, Hornex, Polynetica, and all other things, it's done by our team. I'm so interested to see one day Virgin X $1. ওকে, হ্যাঁ এই ভিডিওটাই দিতেছিলাম, এটাই দিছি এখানে। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। জি শরীফুল ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভাই ভালো। ও আমি বলতেছিলাম যে আমাদের যে নতুন সাইটটা আসবে, এটা তো আমার আগে যে প্রসেসের একটা ট্রাস্ট ওয়ালেট খোলা হয়েছিল, ওই আইডিতে আসবে না নতুন করে ট্রাস্ট ওয়ালেট খুলতে হবে? এটা আপনার ইচ্ছা ভাই, আপনি ওইটাতেও খুলতে পারেন অথবা আপনি চাইলে নতুন ট্রাস্ট ওয়ালেটও খুলতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা নাই। না সৌরভ ভাই তো বলছিল এটা প্রসেসেরই একটা সাইট, ওখানে আপডেট করবে। তো আমি ভাবলাম তাহলে হয়তো বা আগের প্রসেসের জন্য যে ট্রাস্ট ওয়ালেট খোলা হয়েছিল ওইটাতেই নেওয়ার জন্য। হ্যাঁ নেন, সমস্যা নেই। তবে এখানে একটা সমস্যা থাকে, অনেকে দেখা গেছে যে এমন এমন আপলাইনের সাথে অনেকে কাজ করছে যে সমস্ত আপলাইনরা ট্রাস্ট ওয়ালেটের 12 ওয়ার্ড নিয়ে গেছে। এখন ওই ওয়ালেটে যদি গিয়ে আপনি ডলার ঢোকান তো দেখা যাবে ডলার চুরি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের যত নতুন মেম্বার আছে তাদেরকে বলবেন নতুন ট্রাস্ট ওয়ালেট খুলে সেগুলোর মধ্যে যেন কাজ করে, তাহলে আর কোনো রিস্ক থাকলো না। ওকে, সো নেক্সট কারো কোনো কিছু জানা থাকলে শেয়ার করবেন, হ্যান্ড রেজ করবেন কারো কোনো প্রশ্ন থাকলে। হ্যান্ড রেজ করছেন সাপ ভাই। সো প্রশ্ন থাকলে বলবেন, কারো কোনো কথা বলবেন। আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু আজকের এই লাইভ মিটিং। যার যত কোয়েশ্চেন আছে, যার যত আসসালামু আলাইকুম আসসালাম ভাই। জি ওয়ালাইকুম সালাম রাতুল ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমাদের যে সাইটটা আসতেছে ওইটার আগে তো আপনি তো কিছুদিন আগে বলছিলেন যে কোম্পানি আমাদের কিছু ব্যানার দিবে, এটা কবে দিবে? ব্যানার? হ্যাঁ ব্যানার। সো ব্যানার কোম্পানি তো মোটামুটি অলরেডি অনেকগুলো পিকচার দিছে, এগুলো কি আমার কাছে নাই? জি ভাই এগুলো কয়েকটা আছে। কয়েকটা আছে, এগুলো দিয়ে আপাতত কাজ চালাইতে থাকেন, আরও ব্যানার পাইলে অবশ্যই আমরা দিব, আরও দিবে সামনে, সমস্যা নাই, ঠিক আছে? সো নেক্সট একজন হ্যান্ড রাইজ করছেন ভাই, প্রশ্ন করবেন।
সো আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি না, কথা বলতে হবে, কারো কোনো প্রশ্ন? আমাদের ইকোসিস্টেম। আসসালামু আলাইকুম, হাসান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, সাকিব ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, ওই যে কোরনেক্স যেটা আছে ওইটা কি বন্ধ হয়ে গেছে না করতেছেন? না, কর্নেক্স অবশ্যই আছে, এটা তো ডিসেন্ট্রালাইজ, এটা বন্ধ হবে কিভাবে, এটা লাইফ টাইম চলবে। আমাদের একটা নতুন আপডেট আসতেছে, তো বড় একটা আপডেট, এই জন্য আমরা সকল কাজগুলো বন্ধ রাখছি। এখন নতুন একটা সাইট আসতেছে পলিনিটিকা, তো এইখানের মধ্যে এখন সবাই আইডি খুলতে চাইতেছে, এই জন্য এখন কোরনেক্সে কেউ তেমন জয়েনিং দিচ্ছে না। তবে কেউ যদি এফআরজিএক্স টোকেন স্টেকিং করতে চায় বা ফার্মিং করতে চায়, তাহলে তো তাকে কোরনেক্সে আইডি খোলাই লাগবে, তাই না? সো আমরা যখন পলিনিটিকা নিয়ে কাজ শুরু করব, তখন আমরা একসাথে কর্নেক্সেও কাজ শুরু করব, এভরিথিং অল সব কিছু চলবে। হ্যাঁ, আর আপনারা তো মনে করছেন বন্ধ হয়ে দিয়েছেন, পরে আপনার মাসে মানে আরো বেশি হইবে। আমি তো জানি আছি বছরের উপরে। বুঝলাম না। মানে ফোর্সে যেটা আছে ওটাতে তো এখন মানে কোরনেক্স আসার পর থেকে ফোর্সে সবাই তো বন্ধ করে দিয়েছে দেখতেছি। ফোর্সেস একটা জিনিস আর কর্নেক্স হলো আর একটা জিনিস ভাই। কর্নেক্স, হ্যাঁ, দুইটা দুই পলিটিক্স চলে। হ্যাঁ, দুইটা দুই প্রজেক্টে চলে, দুইটা দুই সিস্টেমে চলে। কারণ ফোর্সে যে আপনি আইডি খুলে বসে থাকলে কোনো ইনকাম নাই যদি টিম ওয়ার্ক না করেন, রেফার না করেন। আর কর্নেক্স হলো এফআরজিএক্স টোকেনের একটা ইউটিলিটি। এফআরজিএক্স টোকেনের ইউটিলিটি কীরকম? এফআরজিএক্স টোকেন কারো কাছে যদি থাকে, সে যদি চায় আমার এই টোকেনটা বৃদ্ধি হোক, বাড়তে থাকুক, তাহলে তাকে কোরনেক্সের মধ্যে আসতে হবে। আর কোরনেক্স অটোমেটিক্যালি চলবে আজীবন, কারণ এফআরজিএক্স টোকেন যখন এমএক্সিতে লিস্টিং হয়েছে, কয়েন পার্কে লিস্টিং হয়েছে, দুইটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে, সামনে আরও এক্সচেঞ্জারে লিস্টিং হবে। ওই সমস্ত এক্সচেঞ্জার থেকে দেশ বিদেশ লোকেরা যখন এফআরজিএক্স টোকেনের ওয়েবসাইটে ঢুকে, তখন কিন্তু তারা দেখে ইউটিলিটি কোথায় কোথায় আছে এই কোম্পানির, তখন তারা কর্নেক্সের হ্যাঁ ভাই, ফোর্সেস আর কোরনেক্সের বেশি মানে সুবিধা এইটুকু ওটা স্টিকিং করা যায় বা আরো অনেক কয়েন করা যায়। ওই যে কয়েকদিন আগে আরেকটা কয়েন বের করেছিলেন, ওইটা আমি ভালো করে দেখবেন। আর ফোর্সেস যেটা আছে ওটা তো কয়েন করা যায়, বাট ওটাতে পার্সেন্টেজ কম থাকে। আর হলো যেটা স্টিকিং করে পাওয়া যায় ওটা ফোর্সেসে পাওয়া যায় না, এটাই তো না? রাইট রাইট, মানে সেন্ট্রালাইজ। হ্যাঁ বলেন। হ্যাঁ, আর ওইটাতে হলো আপনার ওই যে যেটা 1 লেভেল 2 লেভেল যেটা আপডেট দেওয়া আছে, যারা 1 লেভেল 5 লেভেল আপনাদের তো মানে 7 লেভেল আপডেট দিচ্ছেন, তাই না? ফোর্সেজে না না না, ওই যে কোরনেক্সের ভিতরে যেটা লেভেল আপডেট আছে না, 5 লেভেল পর্যন্ত দিয়েছিলাম মনে হয়। আচ্ছা হ্যাঁ বলেন, 7 লেভেল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ওইটাতে আমি ওটাতে 2 লেভেল পর্যন্ত দিছিলাম, বাট আমার প্রথমটা হইছে পরে 10 ইউজ দিন, তারপরেটা হইছে না। আর ওটা নিয়ে প্যারা নিতেছে না, বাট যেটা হইছে ওটা আলহামদুলিল্লাহ একদিন হইবে। এটা তো একদিনের প্রজেক্ট না, এটা লাইফ টাইম প্রজেক্ট, তাই তো? রাইট। হ্যাঁ, আমি পরে বছরের উপরে আছে, বাট আমি এটাতে অতটা মাথা ঘামাইতেছি না। এখন আপনি দেখতেছেন আবার নতুন একটা নিয়ে আসতেছেন, তো এইটা কিরকম একটু আমি পুরো লাইভে ছিলাম না, তো তাই অল্প একটু ছিলাম, অল্প একটু বুঝতে পারছি। এটা কি একটা মানে কয়েনের মতো চলে না? কয়েন ছাড়া যেমন এফআরজি একটা কয়েনের মতো, যেমন ফোর্সেসে চলতেছে কোরনেক্সে চলতেছে একটা কয়েনের উপরে, তো বিক্রি করে আমরা কি স্টিকিং করে পাইতেছি না পার্সেন্টেজ। হ্যাঁ, এখানে আপনি হয়তো পুরো লাইভটা ছিলেন না, এই জন্য এখন আপনারা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। সো আমাদের পলিনিটিকা সাইটের আলোচনা আরও হবে। আমাদের সাইটটা হয়তো 20 তারিখ অথবা 22 তারিখের দিকে আসবে, এই মাসের লাস্টের দিকে। এই জন্য আপনি আমাদের এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন। পিডিএফটা আসলে বা রোড ম্যাপটা আসলে তখন আমরা পলিনিটিকা সাইটের ইনকামের ফুল সিস্টেমটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারবো, তখন আপনার জন্য অনেক সুবিধা হবে। এই জন্য আপনি কিছুদিন ওয়েট করেন। হ্যাঁ ভাই, ফোর্সেস যে আর হলো কোরনেক্সে তো কি ধরা হয়েছিলাম, সে টিম মেম্বার কয়েকজন জয়েনিং করাইছিলাম, তাই অনেক কথা বলছিলাম কি। বুঝতে পারছি, যাই হোক সমস্যা নেই। নতুন যে আপডেট আসতেছে এখান থেকে আপনি কামব্যাক করতে পারবেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন আশা করি। ইনশাআল্লাহ। ওকে, আমাদের নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন।